এক তো গরম, আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি, এটা কি ভালো না আরো খারাপ? তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। বলেন তিনটা গরম, বলেন তিনটা গরম জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, বলেন গ্রীষ্মকালীন, এই যে এখন গ্রীষ্মকাল না, এই গরম। দুই নাম্বার জ্বরের গরম, কিসের গরম? জ্বর ওঠে না আমাদের, এই জ্বরের গরম। তিন নাম্বার আগুন, আগুন দিয়ে রান্না করি না, আগুন। তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম, এটা আগে শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 539 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিন আন ইউআযযিনা লিয-যুহরি, মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। আমি আবার বলছি, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন, আরে মেয়ে একটু ঠান্ডা হোক, এরপর আযান দাও, উত্তাপটা একটু কমুক, গরম একটু কমুক, তারপর তুমি আযান দাও। এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন। কিছু সময় যাওয়ার পর সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আন ইউআযযিনা, মুয়াজ্জিন সাহেব আবার আযান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে গরমটা একটু কমুক, একটু ঠান্ডা হোক, তারপর আযান দাও। কয়বার হলো? দুইবার। তাহলে আমরা এক সফরে নবীজির সাথে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তাপ একটু কমুক, গরমের তীব্রতা একটু কমুক, তারপর আযান দাও। মুয়াজ্জিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন, এরপর তিনি আবার আযান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন, আরে গরমের তাপ একটু কমুক, তারপর আযান দাও। এইভাবে বলার পর সাহাবারা বলেন, এক পর্যায়ে এমন হলো, হাত্তা রাআইনা ফাইআত তাদুল, আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা, ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম। তার মানে গরমের তাপ এখন কমছে। তখন মুয়াজ্জিন আযান দিলেন, এরপর আমরা যোহরের নামাজ পড়লাম। এখন এই হাদিস কেন বললাম? এবার নবীজি কি বলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো তোমরা, ইন্না শিদ্দাতাল হাররি বিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, গরমের তীব্রতা, বলেন জাহান্নামের উত্তাপের অংশ। তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি, এটা কিসের অংশ বলেন? তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করায় দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শিদ্দাতাল হাররি, গরমের তীব্রতা এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের অংশ। ফাইযা ইশতাদ্দাল হাররু ফাবরিদুহা বিসসালাহ, নবীজি বলেন, যখন গরম প্রখর হবে, গরম যখন তীব্র হয়, তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা। এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা। এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ, এই রৌদ্রের মধ্যে আমরা আপনার কাছে পানাহ চাই, আপনি আমাদেরকে কবর এবং জাহান্নামের গরম থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 536 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوها بالصلاة فإن شدة الحر من فيح جهنم
ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত আকালা বা'দি বা'দা ফাআদিনা লাহা বিনাফাসাইন নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ আকালা বা'দি বা'দা, আল্লাহ আমার এক অংশ আরেক অংশের খেয়ে ফেললো, গরমে এক অংশ আরেক অংশের খেয়ে ফেললো। জাহান্নামে কেমন গরম চিন্তা করেন, জাহান্নাম আল্লাহরে অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। মুসলমান একটু চিন্তার বিষয়, গরম গরমের ব্যাপারে অভিযোগ করে, গরম গরমের ব্যাপারে অভিযোগ। জাহান্নাম অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন। কয়টা নিঃশ্বাস? নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস শীতকালে, আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন। গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, শীতকালে নিঃশ্বাস ছাড়ে। এজন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা, আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে। রাসূল বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাদ্দি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো, আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো। তাহলে বলেন তো, গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস? বলেন জাহান্নামের। শীতকালে প্রচন্ড শীত, এটাও কিসের নিঃশ্বাস? যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যা, কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন, কেউ রূপক অর্থ গ্রহণ করেন। যাই হোক, তাহলে বলেন তো, জাহান্নামের গরম আর দুনিয়ার গরম, দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয়? আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সিজদা দেই জায়নামাজে, কাপড়ের উপরে দেই কিনা? কার্পেটের উপরে, কাপড়ের উপরে, জায়নামাজের উপরেও সিজদা দিই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 542 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয-যাহাইরি ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকাআল হার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গরমকালে যখন সালাত আদায় করতাম, তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। সুবহানাল্লাহ। এই জন্য তো জায়নামাজে সিজদা করা যায়, কার্পেটে সিজদা করা যায়। কার্পেটে জায়নামাজে সিজদা দেওয়া জায়েজ, আপনার মাটির উপরে কিছু বিছিয়ে নামাজ পড়া জায়েজ আছে। এই যে সাহাবারা বলেন, গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা করতাম। তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে। আবার আসেন, কয় গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়? 1 নাম্বার গ্রীষ্মকালীন গরম, মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম, এটা জাহান্নামের গরমকে স্মরণ করায়। 2 জ্বরের গরম। সহিহ বুখারীর বর্ণনা 3263 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فابردوها بالماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, জ্বর। বলেন, জ্বরের যেই তাপ, জ্বরের যেই গরম, এটা কোন উত্তাপের অংশ? ফাবরিদুহা বিল মা। নবীজি বলেন, তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা, এটা হাদিস দ্বারা প্রমাণ। সহিহ বুখারীর 3263 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা জাহান্নামের তীব্র উত্তাপের অংশ।
সুতরাং তোমরা এই জ্বরের যে গরম এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আসেনি? তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায়, এই আগুনও জাহান্নামের আগুনকে স্মরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যে আগুন, দুনিয়াতে যে আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তোমাদের দুনিয়ার আগুন, বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের 1 ভাগ? বলেন দুনিয়ার এই যে গরমকালের গরম, এটা কোন গরমকে স্মরণ করায়? জাহান্নামের। 2, জ্বরের গরম কোন গরমকে স্মরণ করায়? 3, দুনিয়ার আগুন, এই আগুনের গরম কোন গরমকে স্মরণ করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইন্নাহা লাকাফিয়া, হুজুর দুনিয়ার আগুনই তো যথেষ্ট, এই আগুন দিয়েই তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে, আবার এটারে এত ভাগ করা হলো কেন? নবীজি জবাব দিলেন, ফুদ্দিলাত বিতিসঈ ওয়া সিত্তিনা জুজআ। শোনো, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে 69 ভাগ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে। দুনিয়ার 1 ভাগ আর জাহান্নামের 69, এই হলো মোট 70। দুনিয়ার 1 ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। মুসলমান একটু চিন্তা করা দরকার যে ওই 70 ভাগ আগুন কিভাবে সহ্য করবে। তাহলে আমাদের তৃতীয় কথা, বলেন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন যে দুনিয়াতে, এই 1 ভাগ আগুন আমাদেরকে কত ভাগ আগুনকে স্মরণ করায়? জাহান্নামের 69 ভাগ আগুনকে স্মরণ করায়। আল্লাহ আমাদের সকলকে এই গরমের মধ্যে যেন জাহান্নামের গরম, কবরের গরমকে স্মরণ করে দুনিয়াতে থেকেই এই গরম থেকে বেঁচে এরপর কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আজকের এই যে আবহাওয়াটা গরম না ঠান্ডা? গরম। তাহলে এই গরমে আজকে আমরা এমন কোন অপরাধ করব না যেই অপরাধ জাহান্নামের গরমে আমাদেরকে নিয়ে যায়, ঠিক না? ঠিক, আজকের গরমে এমন কোন অপরাধ করব না যেই অপরাধ আমাদেরকে কোন গরমে নিয়ে যাবে? জাহান্নামের গরমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নবীজি বলে দিলেন বিজাতীয় অনুসরণ করা যাবে না, এগুলা গুনাহ, এগুলা করলে আল্লাহ কোরআনের সূরা হুদের মধ্যে বলছে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। গুনাহের কয়েকটা ক্ষতি আমরা মনে রাখবো। গুনাহের 1 নাম্বার ক্ষতি, আল্লাহর অভিশাপ পরে যেই বান্দা গুনাহ করে তার উপর আল্লাহর অভিশাপ। বলেন যে পাপ করে তার উপর কার অভিশাপ? এই ব্যাপারে আপনাদের সামনে আমি 3টি দৃষ্টান্ত বর্ণনা করব। 1 নাম্বার, মুসলিম শরীফের হাদিস 1978 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে তার মা বাবারে অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে তার মা বাপকে অভিশাপ দেয়। তো মা বাপকে অভিশাপ দেওয়া এটা নেকির কাজ না গুনাহের কাজ? এই গুনাহে বলেন তো, কোন বান্দা যদি মা বাবারে অভিশাপ দেয়, এই গুনাহে ওই ব্যক্তির উপর কার অভিশাপ আসে? ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি জবাই করে। তাহলে বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা এটা নেকির কাজ না পাপের কাজ? বলেন এই পাপ, এই পাপের কারণে মানুষ কার অভিশাপ নিয়ে আসে? আল্লাহ। এরপর কি বলে দেখেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়। যে কোনো বেদাতিকে
মাশাআল্লাহ বেদাতিকে আপনি খুব খাতির করেন, যত্ন করেন, এই বেদাতিকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি আরেকজনের বাড়ির নিশানা পরিবর্তন করে এটা নিজের বানায়। আমার আর ওনার বাড়ি পাশাপাশি, এতটুকু সবাই থাকেন, এতটুকু জমিন ওনার, আমি কি করছি, এতটুকু জমিন ওনার, আমি ওনার এই জায়গার নিশানাটা উঠাইয়া এখানে লাগাইয়া দিছি, মানে এতটুকু জমিন আমি মাইরা দিলাম, লাগাইয়া এখানে লাগাইয়া দিলাম, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুকে, আমরা ওখানে বাংলাটা কেটে লাগিয়ে দিব, জুলুম সূত্রে এই জমির মালিক অমুকে। ঠিক আছে না? এই ক্রয় সূত্র না জুলুম সূত্র? জুলুম সূত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি কারো জমিনের নিশানা সীমানাই পরিবর্তন করে অন্যের জমিনকে নিজের করে নেয়, তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ অভিশপ্ত হওয়ার যে পাপ, এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করে। ঢাকা জমি দখলের গুনাহ হয়তো হয় না, দেশ গ্রামে হয়, যদি হয়তো গুনাহ, ঠিক না? সহিহ বুখারীর বর্ণনা 6783 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده। নবীজি বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি একটা ডিম চুরি করে, চুরি করে ডিম, যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ, ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। নবী বলেন, অন্যায় ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। একটা রশি কেউ চুরি করলো, তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো, ডিম চুরির চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, কিছু ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, তো জায়গা জমি লুণ্ঠনকারী যে চোর আছে এর উপর কি হবে? ডিম চোরের উপর আল্লাহর অভিশাপ। বড় ভয়ঙ্কর পর্যায়ের যে চোর আছে এদের উপর কি অবস্থা হবে? আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 3474 নম্বর হাদিসের বর্ণনা, 3674 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها। মদের উপর আল্লাহর অভিশাপ, মদ পানকারীর উপর আল্লাহর অভিশাপ, ওয়াসাকিয়াহা, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি মদ খাই না, তবে মদের দোকানে চাকরি করি, মদ পরিবেশন করি। রাসূল বলছেন, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয়, কিন্তু আপনি মদ খান না, কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহর অভিশাপ। মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। বসের জন্য মদ কিনতে গেছেন, আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহর অভিশাপে, হারাম জিনিস কিনলেন না। মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী, মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ, তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর আল্লাহ। তাহলে মদের উপর কার অভিশাপ? পানকারীর উপর, পরিবেশনকারীর উপর, মদ বিক্রেতার উপর, মদ ক্রয়কারীর উপর, যে মদ বানায় তার উপর কার অভিশাপ, যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কার অভিশাপ। এবার কি বলে দেখেন, মদ যে বহন করে নিয়ে যায়, সেলসম্যান, হুজুর আমি সেলসম্যান গিরি করি, কিন্তু আপনি মদ বহন করেন, নিজে খানো না, বেচেনো না, কিনেনো না, সেলসম্যান গিরি করেন, মদ বহন করে নিয়ে যান, তার উপর আল্লাহর অভিশাপ। যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো, আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি, মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না, আমাদের দেশেও হয়। আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহের এক নাম্বার ক্ষতি পাইলাম, যে গুনাহের কারণে কার অভিশাপ আসে? আল্লাহ। 2 নাম্বার, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। গুনাহ যে করে, পাপ যে করে, করতে করতে ঢিল দেয়, ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশপ্ত হয়, এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায়।
একটা কিতাব আছে নাম আল আদাবুশ শারঈয়্যা, 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা। আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয়। বলেন সবাই, পাপ কাকে মৃত বানায়? সবাই বলেন পাপ, বলেন পাপ কলবকে মৃত বানায় দেয়। ওয়াকাদ ইউরিসু যিল্লা ইদমানুহা, নিয়মিত যে ব্যক্তি পাপ করে, এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পাপ নিয়মিত করেন আপনি, মানে আজকেও করেন তো ফিরে আসেন না, আজকে কালকে পাপ বাড়তেছে, আপনার শুধু বাড়তেছে। এই নিয়মিত যে পাপ করতে থাকে, এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন। পাপ করব না ছাড়বো? 3 নাম্বার পাপের ক্ষতি, পাপ করলে এলমে দ্বীন থেকে মাহরুম হয়। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং সবাই আমরা লক্ষ্য করি, দ্বীনি এলেম, দ্বীনি বিদ্যা আমাদের মুখস্থ থাকে না কেন? পাপ যখন বাড়বে দ্বীনি বিদ্যা মুখস্থ থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টা দৃষ্টান্ত বর্ণনা করি, খুব মন দিয়ে শোনেন। 1 নাম্বার, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, 1 নম্বর খণ্ড 675 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে, ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয়, বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে। বলেন সবাই, বিদ্যা ভুলে যায় কিসের কারণে? আবার বলেন, ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? পাপের কারণে। দ্বিতীয় দৃষ্টান্ত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো সবাই? আল ইমামুল আযম নুমান ইবনে সাবিত, আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যা, 2 নম্বর খণ্ড 478 নম্বর পৃষ্ঠা। কানাল ইমামু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহিল মাসআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন কোন মাসালায় খটকা লাগতো, ভুলে যাইতেন না, যদি খটকা লাগতো যে এটা কি হালাল না হারাম, এটা কি জায়েজ না নাজায়েজ, এরকম খটকা লাগছে ওনার, তো মনে করেন ওনার সামনে তো দলিল আদিল্লা সব আছে, তো সব দিকেই দলিল আছে, কিন্তু দলিলের তো একটা সমাধান আছে। দলিলের কি আছে? একটা সমাধান আসতেছে না। তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন, ক্বালা লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু। ইমাম আবু হানিফা বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু, দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো? আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে, এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম, উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তিগফার করা শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিবালাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। তখন ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করছে, আমার তওবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। খটকা লাগছে, এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে? নিশ্চিত কোনো অপরাধ ছিল, আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি, আমার রব নিশ্চিত আমার তওবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত নাম্বার 3, আল্লাহ আলী ইবনুল খাশরাব, এক বড় বিখ্যাত আলেম, উনি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফাথুল বারী, তার নাম ইবনে হাজার আসকালানী, তার একটা কিতাব আছে তাহযীবুত তাহযীব। এই কিতাবের 2 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা, সেখানে আলী ইবনুল খাশরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু ওয়াকিআন মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কাত্তু, ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাজু, উনি সব মুখস্থ করে ফেলতেন, উনি কলম দিয়ে কিছু লিখতেন না, সব মুখস্থ করতেন। ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি এত মুখস্থ শক্তি কিভাবে, আপনি এত মুখস্থ থাকি কিভাবে? তিনি জবাব দিলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়া, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি কাত্তু, গুনাহ ছেড়ে দেওয়ার মতো মেধা শক্তি বৃদ্ধি পায় অন্য কোন আমলে এত বৃদ্ধি পায় না। মানুষ গুনাহ যত ছাড়বে তার মেধা, হেফাজত শক্তি, তার মেধা, তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায়।
যে যত বেশি গুনাহ ছাড়বে তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে, কুওয়াতে হাফেজা আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবে। ইবনুল জাররাহ বলেন তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়ার কারণেই আমি যা পড়ি আমার সব মুখস্থ হয়ে যায়, এজন্য আমি কিছু লিখি না। ইবনুল জাররাহ বলেন। তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি? বলেন তো গুনাহ করা। বলেন কি করা? 4 নাম্বার দৃষ্টান্ত, মালিক ইবনে আনাস, ওনার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম দিওয়ানুশ শাফি একটা কিতাব আছে, আরেকটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা লিল ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছেন ইমাম নববী, এবং যার বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন, এই ইমাম নববীর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা। এই কিতাবের 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি আনেন, মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম শাফিকে বলেন, ইন্নাল্লাহা আলকা আলা কলবিকা নূরা। মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শুনেন, আপনার ভিতরে যখন কোরআন সুন্নাহর কোনো বিদ্যা আসবে, মনে করবেন আপনার কলবে আল্লাহ প্রদত্ত নূর আসছে, নূর। ইমাম শাফির উস্তাদ তাকে বললেন, আল্লাহ তোমার কলবে নূর দান করছে। বলেন নূরের অর্থ আলো। বলেন কি? এই আলো কিসের আলো? বলেন কোরআন সুন্নাহের আলো। কিসের আলো? ইমাম শাফিকে বলেন, আল্লাহ তোমার কলবে কোরআন সুন্নাহর আলো দান করছে। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না। গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না। বলেন আমার সাথে সবাই, আমাদের কলবে যেই নূর আসবে, যে আলো আসবে, এই আলোকে কিসের অন্ধকার দিয়ে নিভানো যাবে না? এই জন্য ছাত্র ভাই যারা আছেন, বিশেষ করে মাদ্রাসার, আপনারা তো বলেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ আর গুনাহ একসাথে কলবে থাকবে না। মাথা রাখবেন, কোরআন সুন্নাহ আর গুনাহ এক কলবে আপনি রাখবেন না। কলবে হয়তো কোরআন সুন্নাহ রাখতে হবে, না হয় গুনাহ। গুনাহ থাকবে আবার কোরআন সুন্নাহর আলো থাকবে না। কোরআন সুন্নাহর আলো তখন থাকবে যখন কলব গুনাহমুক্ত হবে। 5 নাম্বার দৃষ্টান্ত, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দিওয়ানুশ শাফি কিতাবের নাম 67 নাম্বার পৃষ্ঠা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে শিকায়াত করলাম, অভিযোগ করলাম, হুজুর আমি যা পড়ি সব ভুলে যাই, কি করব? ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে তিনি বললেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, তিনি বললেন এলেম, কোরআন সুন্নাহর এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। বলেন কোরআন সুন্নাহর বিদ্যা এটা কার পক্ষ থেকে নূর? ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর এটা কোনো গুনাহগারকে দেওয়া হয় না, কোনো নাফরমানকে আল্লাহর নূর দেওয়া হয় না। আল্লাহ গুনাহ থেকে বেঁচে আমাদের কলবটাকে যেন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। গুনাহের 4 নাম্বার ক্ষতি, খুব মন দিয়ে শুনবো, গুরুত্বপূর্ণ কথা। 4টা 5টা 10টা 20টা সূরা যাদের মুখস্থ আছে এবং যারা হাফেজ, সবাই হাত তোলেন। সবার তো এরকম মুখস্থ আছে না? 3টা 4টা 5টা সূরা সবার মুখস্থ আছে না? তাহলে আবার হাফেজ সবার আছে না মুখস্থ? ঘটনাচক্রে আপনাদের মধ্যে অনেকে আছেন 10টা সূরা মুখস্থ করার পর 8টা মুখস্থ আছে, 2টা ভুলে গেছে। গুনাহের 4 নাম্বার ক্ষতি কোরআন ভুলে যাওয়া। বলেন নাউযুবিল্লাহ। গুনাহের 4 নাম্বার ক্ষতি কি? ভুলে যাওয়া, কোরআন ভুলে যাওয়া। সহিহ বুখারীর 5033 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن, নবীজি বলেন তোমরা নিয়মিত কোরআন চর্চা অব্যাহত রাখবে, নিয়মিত কোরআন চর্চা করবা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা উটের বাঁধন খুলে দিলে এই বাঁধনহারা উটটা যত দ্রুত পালিয়ে যাবে, তুমি কোরআন শিখার পর যদি চর্চা অব্যাহত না রাখো, কোরআন ওই উটের চেয়ে আরো দ্রুত গতিতে তোমার থেকে পালিয়ে যাবে। তাহলে কোরআন শিখার পর চর্চা না করাটাই গুনাহ, আর এই গুনাহের কারণে কোরআন ভুলে যাবেন। হ্যাঁ, আপনি পড়েন, ডেইলি নিয়মিত চর্চা করেন, কিন্তু তারপরেও ভুলে যান, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু চর্চার অভাবে যদি ভুলেন তাহলে পাকড়াও করবে। একটা হলো চর্চা করে, আরেকটা চর্চা করে না। চর্চা করার পরেও ভুলে গেলে আল্লাহ এটা আপনাকে মাফ করবে না, আমার বান্দা চেষ্টা করছে, ভুলে যাবে। আরেকটা হলো আপনি 15 বার হজ্জ করছেন, তো পড়ার পরে আর চর্চা করেন না, সাবধান, চর্চা করতে হবে, না হয় আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাবুজ যুহদ, এই কিতাবের 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলেন কুন্না নাউদ্দু মিন আযমিজ যুনুব আইয়াতাআল্লামা রাজুলুল কুরআন ফায়ানামু আনহু হাত্তা ইয়ানসা,
ভাই মেহরবানি করে এই জায়গার বাংলাটা মন দিয়ে শোনেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাই বলেন, ভাই আমরা আমাদের যুগে সবচেয়ে বড় অপরাধ মনে করতাম কোনটাকে জানো? কোন ব্যক্তি কোরআন শিখার পর অলসতার কারণে, চর্চার অভাবে কোরআনের কিছু অংশ শিখছে, শিখার পরে আর চর্চা করে নাই, এই চর্চার অভাবে সে কোরআনটা ভুলে গেছে। এক পর্যায়ে চর্চা না করতে করতে কোরআন ভুলে গেছে, 10টা সূরা শিখছিল 5টা ভুলে গেছে, হাফেজ হয়েছিল, এখন আর তার 20 পারা মুখস্থ নাই। চর্চার অভাবে যেই ব্যক্তি এইভাবে কোরআন ভুলে যাইতো, আমাদের যুগে আমরা এটাকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করতাম। কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। বলেন, কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। এ হলো গুনাহের 4 নাম্বার ক্ষতি। গুনাহের 5 নাম্বার ক্ষতি, গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। বলেন, গুনাহ করলে অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। সূরা জুমার 22 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ওই কলবের জন্য ধ্বংস, ওই মানুষগুলোর জন্য ধ্বংস যাদের অন্তর আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে। যাদের অন্তরগুলা আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে, তাদের জন্য ধ্বংস। গুনাহের 6 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন, গুনাহের কারণে কি থেকে বঞ্চিত হয়? হালাল রিজিক থেকে। ইবনে মাজাহ 2144 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা রিজিক তালাশ করো সুন্দর পন্থায়। বলেন, কি পন্থায়? হালাল রিজিক তালাশ করো বৈধ পন্থায়, সুদী পন্থায় না, বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো। নবীজি বলেন, ইন্না নাফসান লান তামুতা, কেননা কোন নফস মারা যাবে না, হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোন মানুষ মারা যাবে না তার জন্য যে বাজেট আছে রিজিক, ওই রিজিক শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। প্রত্যেকটা মানুষের আল্লাহর পক্ষ থেকে একটা রিজিকের বরাদ্দ আছে, এই বরাদ্দ শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না, নবী বলেছিলেন। তো নবীজি বলেন, যেহেতু তুমি তোমার রিজিকটা পাওয়ার আগে মরবা না, তাই তোমার রিজিকটা হালাল পন্থায় তুমি তালাশ করে যাও। আজকে পাও নাই কালকে পাবা, কালকে পাও নাই পরশু পাবা, পাবেই পাবে। হালাল পন্থায় তালাশ করো, হারাম পন্থায় ছাদে উঠো না, হারাম পন্থায় উপরে উঠো। কারণ আপনি যে যেটা পাইতে মনে হয় 10 বাড়ি মানি দেখুন অবৈধ পন্থা, আপনি কিন্তু বৈধ পন্থায় 10 বছর পরে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি হালাল পন্থায় তোমার রিজিকটা তালাশ করো, কারণ তোমার কপালে যা আসবে এটা আজব কালক আসবেই, কারণ তুমি এটা না আসা পর্যন্ত মারা যাবে না। সহিহুল জামে 2085 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিফাউ রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া, তোমাদের কাউকে যেন দ্রুত ধনী হওয়ার নেশাটা তোমাদের কাউকে যেন গুনাহের মাধ্যমে টাকা কামাই করতে উদ্বুদ্ধ না করে। বলেন আমার সাথে সবাই, আমাদেরকে দ্রুত ধনী হওয়ার নেশা যেন অবৈধ পন্থায় টাকা কামাই করার প্রতি নিয়ে না যায়। অবৈধ পন্থায় ধনী হওয়ার নেশা আমাকে যেন হারাম পথে, অবৈধ পথে উপার্জনের দিকে নিয়ে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহের 7 নাম্বার ক্ষতি, গুনাহ করতে করতে মানুষ এমন হয় ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সূরা গাফিরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যারা আরশ বহন করে ফেরেশতারা আর আরশের আশেপাশে যে ফেরেশতারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ফেরেশতারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। তো আল্লাহর কাছে ক্ষমা চাবে কি আমি সারাদিন খালি গুনাহ করবো এরকম নাকি? না, গুনাহ ছেড়ে দিতে হবে। যদি গুনাহ ছেড়ে দেই আর তওবা করি, আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। গুনাহের 8 নাম্বার ক্ষতি, মানুষ গুনাহ করতে করতে আল্লাহরে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়। বলেন, গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে? এক পর্যায়ে কাকে ভুলে? সূরা হাসর আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দেয়, মানে আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তখন ওই ব্যক্তিকেই ভুলিয়ে দেয়। যে বেটা তুই আমারে কি বলবি, তুই তো নিজেরই ভুলে গেলি। কোন ব্যক্তি যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাকে আত্মবিস্মৃতি বানায় দেয়। এটা গুনাহের 8 নাম্বার ক্ষতি। গুনাহের 9 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। বলেন, গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি
যার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তি হলো আমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, ওই ব্যক্তি নিঃস্ব। সাহাবারা বললেন, হুজুর যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। নবীজি বললেন, না, কিয়ামতের ময়দানে সে নিঃস্ব যে নামাজ, যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে, আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, সে নিঃস্ব। এটা আবার কিভাবে নিঃস্ব? রাসূল বলেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে ওয়াকাদ শাতামা হাজা, হাজী সাহেব আরেকজনকে গালি দিত, হজ করছে 50 বার, বাবা খালি মানুষের গালি দিত। ওয়াকাদ শাতামা হাজা, আরেকজনকে গালি দিত। ওয়া কাযাফা হাজা, আরেকজনের উপর খালি ঢিল ছুঁড়ে মারতো। মানে হাজী সাহেব মানে হজ করছেন আপনি 60 বার, কিন্তু আরেকজনেরটা কেমনে মারবেন সারাদিন এই দাঙ্গা। ও দরবা হাজা, আরেকজনে প্রহার করলেন। ও সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটাইলেন। ও আকালা মালা হাজা, আপনি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলেন। কিয়ামতের ময়দানে সব পাওনাদাররা আসবে, আসার পর ফায়ুতু হাদা মিন হাসানাতি ওয়া ইউতু মিন হাসানাতি, অমুককে তার নেক দেওয়া হবে, অমুককে তার নেক দেওয়া হবে। হাত্তা ইদা ফানিয়াত হাসানাতু, এক পর্যায়ে যখন তার নেকিগুলা শেষ হয়ে যাবে, উখরিজা মিন খতায়াহুম, তখন তাদের গুনাহগুলা, মানে যারা পাওনাদার, এই পাওনাদারদের গুনাহগুলা তাদের থেকে আনা হবে। আনার পর তুরিহা আলাই, তখন ওই গুনাহগুলা এনে যেই ব্যক্তি দুনিয়াতে অন্যায় করে গেছে তার উপর এগুলাকে দেওয়া হবে। এই গুনাহগুলা সব তার উপর নিক্ষেপ করা হবে। এক পর্যায়ে তাকে গুনাহের পাহাড় দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব। এই যে আমলের এত পাহাড় নিয়ে গেলে নিঃস্ব হয়ে যাবে। গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। সর্বশেষ কথা, গুনাহের কারণে মানুষ ধ্বংস হয়, শুধু নিজে ধ্বংস হয় এমন না, এক সময় মানুষকে গুনাহ করতে করতে মানুষের ধন সম্পদ থেকেও মানুষ নিঃস্ব হয়ে যায়। আল্লাহ সূরা কসসের মধ্যে বলেন 76 থেকে 81 নম্বর আয়াত, কারুনকে আল্লাহ ধন সম্পদ দান করেছে, অহংকার করেছে। এক পর্যায়ে আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে আর কারুনের ধন সম্পদ বাড়িঘর যা আছে সব মাটির নিচে দাফন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটু একটু পরীক্ষা হবে। বলেন তো কয় গরম থেকে জাহান্নামের গরমের কথা মনে হয়? 1 নাম্বার, 2 নাম্বার জ্বর, 3 নাম্বার আগুন। 3 নাম্বার কি? আগুনের গরম। এই গরমের মৌসুমে আমরা কোনো গুনাহ করব না, বরং কবরের গরম আর জাহান্নামের গরমকে আমরা স্মরণ করব। এই স্মরণে আমরা দুনিয়া থেকে থেকেই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে দুনিয়া থেকে থাকতেই যেন নিরাপত্তা নামাটা নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমার সংকলিত আর কি মিম্বরের আমানত সংকলন, আমি যে স্টাইলে বয়ান করি ওই স্টাইলে মিম্বরের আমানত সংকলন করা হয়েছে। তো প্রকাশনী থেকে যারা কিতাব নিয়ে এসেছে আমাদের বললেন বলে দেওয়ার জন্য, আমার দায়িত্ব না, ওনাদের দায়িত্বই, তো বলে দেওয়ার জন্য এই জন্য বলে দিলাম। আপনাদের কারো লাগলে সাধারণ জনগণ আপনারাও পড়তে পারবেন, ইমাম খতিব সহ সব উপস্তরের জনগণ যারা, সবার জন্য একদম সহজবদ্ধভাবে লেখা হয়েছে, কোরআন সুন্নাহ থেকে সব লেখা হয়েছে, আপনারা নিতে পারেন। তো শেষের দিকে আসরের আগে গাড়ি থাকবে হয়তো ওনাদের, ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। যে কথাগুলো বললাম শুনলাম এর উপর যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।